সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করব 32 নাম্বার লেকচারের সলভিং ক্লাস নিয়ে। তো গতবারের মতোই এবারও আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর আরমান হাসান রানী। আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছি। তো লেকচার 32তে আমরা কর্নিয়া স্ক্লেরাল লেন্স, ভিট্রিয়াস হিউমার এবং আইওপি এগুলোর অ্যানাটমিক্যাল পোর্শন নিয়ে আমরা আলোচনা করেছিলাম লেকচার ক্লাসে। তো এটার উপর যে সলভিং ক্লাস, সেই সলভিং ক্লাসটা আমরা আজকে শুরু করি। তো প্রথম কোশ্চেন আমরা শুরু করি। কর্নিয়াল ডিহাইড্রেশন ইজ মেনটেইনড বাই, কর্নিয়াল যে ডিহাইড্রেশন আপনারা জানেন যে কর্নিয়া ইজ রিলেটিভলি ডিহাইড্রেটেড। তাহলে এই যে কর্নিয়া যে রিলেটিভলি ডিহাইড্রেটেড, এই ডিহাইড্রেশন মেনটেন করেটাকে। ওকে, তাহলে আমরা দেখি FFTTT। ওকে, তাহলে আইওপি মে ইনফ্লুয়েন্স কর্নিয়াল হাইড্রেশন, টিয়ার ফিল্ম অটোনিসিটি মে ইনফ্লুয়েন্স কর্নিয়াল হাইড্রেশন। ঠিক আছে, এগুলো ট্রু। প্রথম দুইটা ফলস। কেন? দেখেন, এন্ডোথেলিয়াম ইজ রিলেটিভলি ইমপারমিয়েবল টু ওয়াটার, ফলস। এন্ডোথেলিয়াম পারমিয়েবল টু ওয়াটার, বাট এপিথেলিয়াম ইজ ইমপারমিয়েবল টু ওয়াটার। কথাটা হলো এরকম। আর এন্ডোথেলিয়াম কিন্তু লিকি। আর এপিথেলিয়াম ট্রমা কজেস মার্ক অ্যান্ড পারসিস্টেন্ট কর্নিয়াল সোয়েলিং। এপিথেলিয়াম ট্রমা যদি হয় তাহলে সেক্ষেত্রে মার্কড কর্নিয়াল সোয়েলিং হয় না, হয় অল্প হয়। বাট এন্ডোথেলিয়াম যদি ট্রমা হয় তখন কিন্তু কর্নিয়াল ইডিমা বেশি হয়। তাহলে দেখেন, মাইল্ড অ্যান্ড ট্রানজিয়েন্ট কর্নিয়াল ইডিমা এপিথেলিয়ামের ট্রমা হলে। ওকে, পরে কোশ্চেন রিগার্ডিং অ্যাকোয়াস ডাইনামিক্স। অ্যাকোয়াস ডাইনামিক্স থেকে কোশ্চেনটা করা হয়েছে। প্রথমটাই ফলস। মোস্ট অফ দ্য ফ্লো ইজ থ্রু ইউভিএসক্রাল পাথওয়ে। আপনারা জানেন যে অ্যাকোয়াস আউটফ্লো দুইটা সিস্টেমে হয়ে থাকে, একটা হলো ট্রাবিকুলার আউটফ্লো এবং আরেকটা হলো ইউভিএসক্রাল আউটফ্লো। এর মধ্যে 90% ক্ষেত্রে ট্রাবিকুলার আউটফ্লো হয়ে থাকে, আর 10% ক্ষেত্রে ইউভিএসক্রাল আউটফ্লো হয়ে থাকে। এবং অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলো, কিছু কিছু ড্রাগ রয়েছে যেগুলো ট্রাবিকুলার আউটফ্লো বাড়ায়, কিছু কিছু ড্রাগ রয়েছে যেগুলো ইউভিএসক্রাল আউটফ্লো বাড়ায়, কিছু কিছু ড্রাগ রয়েছে যেগুলো বোথ ট্রাবিকুলার এবং ইউভিএসক্রাল আউটফ্লো দুটোই বাড়ায়, তাই না? এগুলো আপনারা পড়েছেন। তাহলে মোস্ট অফ দ্য ফ্লো ইজ থ্রু ইউভিএসক্রাল পাথওয়ে, এটা ফলস, এটা হবে ট্রাবিকুলার পাথওয়ে। ঠিক আছে, আর বাকিগুলো তো ট্রুই। পরের প্রশ্ন, ট্রাবিকুলার মেশওয়ার্ক সেলস। ট্রাবিকুলার মেশওয়ার্কের যে সেলগুলো থাকে সেই সেলের প্রপার্টি থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে টাইট জাংশন এক্সিস্ট বিটুইন ট্রাবিকুলার মেশওয়ার্ক এন্ডোথেলিয়াল সেলস। তাহলে ট্রাবিকুলার মেশওয়ার্কের যে এন্ডোথেলিয়াল সেলস রয়েছে সেখানে টাইট জাংশন থাকে না, সেখানে থাকে মূলত হলো গ্যাপ জাংশন। এই জন্য এটা ফলস, আর বাকিগুলো তো ট্রুই। পরের কোশ্চেন, প্রোটিন ইন ক্রিস্টালিন লেন্স। আপনারা জানেন যে এই ক্রিস্টালিন লেন্সের যে প্রোটিন, এগুলো থেকে পার্ট 1-এ কোশ্চেন আসে। যে আপনারা জানেন যে আলফা ক্রিস্টালিন লেন্স রয়েছে, বিটা, তারপর হলো গামা, তাই না? এর মধ্যে আলফা যেটা সেটা হলো লার্জেস্ট, গামা যেটা সেটা স্মলেস্ট, এবং এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো বিটা ক্রিস্টালিন। এই কথাগুলো কিন্তু পার্ট 1-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটার ফলস কী কী? ক্রিস্টালিনস আর অ্যাকাউন্ট ফর 33% অফ টোটাল প্রোটিন, এটা ফলস। আর সি নাম্বার ফলস। তাহলে ট্রু কী হবে? 90% ক্রিস্টালিনস আর অ্যাকাউন্টস ফর 90% অফ টোটাল প্রোটিন। তাহলে 33 না, 90%। আর সি নাম্বারটা হলো অ্যাক্টিভ প্রোটিওলাইসিস অকার্স থ্রু আউট দ্য লেন্স, এটা ফলস। অ্যাক্টিভ প্রোটিওলাইসিস অকার্স ইন পেরিফেরাল লেন্স ফাইবার সেল। লেন্সে যে পেরিফেরাল লেন্স ফাইবার সেল রয়েছে সেগুলোতে অ্যাক্টিভ প্রোটিওলাইসিস হয়ে থাকে, পুরো লেন্স জুড়ে না। পরের কোশ্চেন, লেন্টিকুলার চেঞ্জ ইন অ্যাকোমোডেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক্স, এবং আপনারা এমন কোনো পার্ট 1 পরীক্ষা পাবেন না যে পরীক্ষায় অ্যাকোমোডেশন থেকে কোশ্চেন আসে না। প্রতিবার অ্যাকোমোডেশন থেকে কোশ্চেন এসে থাকে। ওকে, এবং কোরআনেতে দেখবেন অ্যাকোমোডেশনে একটা পোর্শন আছে, ভিজুয়াল পাথওয়ে যেখানে আছে সেই জায়গাতে অ্যাকোমোডেশনের কথাবার্তা, সেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আপনাকে প্রত্যেকটা পয়েন্টই মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, সি এবং ডি ফলস। দেয়ার ইনক্রিজেস টেনশন অফ জোনুলার ফাইবার। জোনুলার ফাইবারের টেনশন ইনক্রিজ হয় না, ডিক্রিজ হয়। আর লেন্স অলওয়েজ মুভস ইনফিরিয়রলি। লেন্স ইনফিরিয়রলি মুভ হয় না, লেন্স অ্যান্টেরিয়রলি মুভ হয়, তাই না? ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স হয় অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। অ্যান্টেরিয়র পোল অফ লেন্স মুভ ফরওয়ার্ড, হ্যাঁ ট্রু। ইকুয়েটোরিয়াল ডায়ামিটার অফ দ্য লেন্স ডিক্রিজেস। তাহলে লেন্সের ইকুয়েটোরিয়াল ডায়ামিটারটা কিন্তু কমে। ওকে, আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। পরের কোশ্চেন, রিসিপ্টর ডিক্রিজেস অ্যাকোয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন কমায় কোন রিসিপ্টরগুলো? আচ্ছা, তাই দেখি।
আলফা টু অ্যাগনিস্ট, এটা কমায়। তারপরে হলো বিটা ব্লকার, এটা কমায়, তাই না? আমরা এই জন্যই বিটা ব্লকার, আলফা টু অ্যাগনিস্ট এই ড্রাগগুলো ইউজ করি অ্যান্টিগ্লুকোমা ড্রাগ হিসেবে, রাইট? তাহলে দেখেন সেই কথাটাই লেখা আছে। বিটা ব্লকারের মধ্যে লিবোবিউনোলল, টিমোলল, কার্টিলল, বিটাক্সালল, ঠিক আছে? তারপর আলফা টু অ্যাগনিস্ট, তারপর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এগুলো আমরা অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন কমানোর জন্য ইউজ করি। আর অ্যাকোয়াস আউটফ্লো বাড়ানোর জন্য আমরা কোন কোন ড্রাগ ইউজ করি? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, মায়োটিক এবং নিউ মেডিকেশন কিছু রয়েছে, এগুলো হলো অ্যাকোয়াস আউটফ্লো বাড়ানোর জন্য আমরা ইউজ করে থাকি। পরের কোশ্চেন, কম্পোজিশন অফ অ্যাকোয়াস। অ্যাকোয়াসের কম্পোজিশন থেকে কোশ্চেনটা করা হয়েছে। এই কম্পোজিশনগুলো থেকে পার্ট ওয়ানে কোশ্চেন থাকে এবং এগুলো খুবই কনফিউজিং। সো আপনাদের সব কম্পোজিশনগুলো একসাথে আপনারা একটা চার্ট করে মনে রাখবেন। অ্যাকোয়াস হিউমার, তারপর ভিট্রিয়াস হিউমার, হ্যাঁ, টিআর, এই জিনিসগুলো। তাহলে প্রথমটা ফলস, সোডিয়াম কন্টেন্ট ইজ সিমিলার টু দ্যাট অফ কর্নিয়াল এপিথেলিয়াম। ফলস, সোডিয়াম কন্টেন্টটা বেশি থাকে অ্যাকোয়াসের তুলনায়, কর্নিয়াল এপিথেলিয়ামের তুলনায়। আর শেষেরটা ফলস, অ্যাকোয়াস হ্যাজ রিলেটিভলি লো অ্যাসকর্বিক অ্যাসিড। ফলস, অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাকোয়াসে প্লাজমার চেয়ে 50 গুণ বেশি থাকে। সো এটা ফলস। আর বাকিগুলো তো ট্রুই, আপনারা দেখতেই পাচ্ছেন। পরের কোশ্চেন, শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশন ইন আইওপি। আপনারা জানেন যে আইওপি দুই ধরনের ফ্যাক্টর রয়েছে, একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম ফ্যাক্টর, তাই না? আপনাদের খোরানোর মধ্যে দেখবে এই কথাগুলো লেখা আছে। তো সেখান থেকে কোশ্চেনটা করা হয়েছে। আমরা উত্তরটা দেখি যে TTF, তার মানে CF কেন? ইট ডিক্রিজ উইথ ভালসালভা ম্যানুভার। ভালসালভা ম্যানুভারে আইওপি কমে না, আইওপি বাড়ে। আর আইওপি ইনক্রিজেস ফলোয়িং স্টার্নাস এক্সারসাইজ যদি বেশি হয় তাহলে আইওপি বাড়ে না, আইওপি কমে। ওকে, আর বাকিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আইওপি ডিক্রিজ ডিউরিং স্লিপ, এটাও ট্রু। ইনক্রিজ ইন এক্সট্রিম অফ গেজ, এটাও ট্রু, ঠিক আছে? তারপরে ডিউরিং ইন্ডাকশন অফ অ্যানাস্থেশিয়া দিলে আইওপি বাড়ে, এটাও ট্রু। সব ধরনের অ্যানাস্থেশিয়াই আইওপি বাড়ে, তিনটা অ্যানাস্থেশিয়া বাদে, যেই তিনটা অ্যানাস্থেশিয়া আইওপি কমায়, তাই না? ক্যাটামিন, ইনটুও, এই জিনিসগুলো। পরের কোশ্চেন, বায়োকেমিস্ট্রি অফ ক্রিস্টালাইন লেন্স। ক্রিস্টালাইন লেন্সের বায়োকেমিস্ট্রি থেকে কোশ্চেনটা করা হয়েছে। FTT, তাহলে প্রথমটা এফ কেন? সোডিয়াম ইজ অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য লেন্স। সোডিয়াম অ্যাক্টিভলি লেন্সে ট্রান্সপোর্টেড হয় না, ঠিক আছে? তারপরে সি নাম্বার হলো পটাশিয়াম কন্টেন্ট ইন লেন্স ইজ 5 টাইমস দ্যাট অফ অ্যাকোয়াস। নো, পটাশিয়াম কনসেন্ট্রেশন দেখেন 25 টাইমস দ্যাট অফ অ্যাকোয়াস, শুধু 5 টাইমস না, 25 টাইমস। ওকে, রিগার্ডিং ভিট্রিয়াস কোলাজেন। ভিট্রিয়াসের কোলাজেন থেকে কোশ্চেন আসছিল পার্ট ওয়ানে, জুলাই 2023 সালে পার্ট ওয়ানে কোশ্চেনটা আসছিল ভিট্রিয়াসের কোলাজেন থেকে। সো কোলাজেনগুলো একটু মনে রাখতে হবে। মূলত আপনি মনে রাখবেন যে ভিট্রিয়াসের কোলাজেন হলো টাইপ 2 কোলাজেন, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে দেখেন বি নাম্বার ফলস কেন? 9 কোলাজেন অ্যাকাউন্টস ফর 90% অফ ভিট্রিয়াস কোলাজেন। ফলস, কারণ টাইপ 2 কোলাজেন এইটাই মূলত হলো ভিট্রিয়াসের কোলাজেন। 90% ক্ষেত্রে টাইপ 2 কোলাজেনই পাওয়া যায় হলো ভিট্রিয়াসে। আর ডি নাম্বারটা ফলস কেন? টাইপ 4 কোলাজেন ইজ ফাউন্ড ইন ভিট্রিয়াস কর্টেক্স। না, টাইপ 4 কোলাজেন ইজ এ বেসমেন্ট মেমব্রেন কোলাজেন অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ নট ফাউন্ড ইন ভিট্রিয়াস। টাইপ 4 কোলাজেন এটা কিন্তু ভিট্রিয়াসে পাওয়া যায় না, এটা মূলত বেসমেন্টে পাওয়া যায়, বেসমেন্ট মেমব্রেনগুলোতে পাওয়া যায় টাইপ 4 কোলাজেন। ওকে, আর বাকিগুলো ট্রু। পরের কোশ্চেন, ফ্যাক্টরস মেনটেনিং ক্ল্যারিটি অফ লেন্স। লেন্সে ক্লিয়ার কোন কোন ফ্যাক্টরস রয়েছে যেগুলো লেন্স ক্ল্যারিটির জন্য ইম্পর্টেন্ট বা ফ্যাক্টরস? তাহলে TFFTT। তাহলে প্রথম বি নাম্বার কেন ফলস? বাইলেয়ার এপিথেলিয়াল সেলস হুইচ ইজ থিক, এটা টোটালি ফলস। আপনারা জানেন যে লেন্সে সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম রয়েছে, তাই না? এবং অ্যান্টিরিয়রলি এপিথেলিয়াম থাকে, পোস্টিরিয়রলি লেন্সে কোনো এপিথেলিয়াম থাকে না। অ্যাপিয়ারেন্স অফ ভ্যাকিউলস, লেন্সের ভিতরে যদি ভ্যাকিউলস থাকে তাহলে লাইট তো ঠিকভাবে পাস করতে পারবে না, এই জন্য লেন্সের ভিতরে ভ্যাকিউলস থাকার কোনো প্রশ্নই ওঠে না। সো এই জন্য সি নাম্বার এবং বি নাম্বারটা ফলস, আর বাকিগুলো তো ট্রু, আপনারা বুঝতেই পারছেন। পরের কোশ্চেন, চেঞ্জেস ইন আইওপি। আইওপি চেঞ্জ, ওই যে আমরা একটু আগে বলেছি শর্ট টার্ম কিছু চেঞ্জ রয়েছে, লং টার্ম কিছু চেঞ্জ রয়েছে, ওই চেঞ্জগুলোতে ওই জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। TFT, তাহলে মোস্ট কমনলি হাই ইন ইভিনিং,
ইভিনিং না, উত্তর হবে মর্নিং। তাহলে আইওপি বেশি থাকে হলো মর্নিংয়ে বেশি থাকে। ওকে, আর প্যারেন্টালি ইউজ অফ অ্যাট্রোপিন কজেস সিগনিফিক্যান্ট রাইজ, অ্যাট্রোপিন আইওপি বাড়ায় না। বায়োকেমিক্যাল কম্পোজিশন অফ কর্নিয়া, কর্নিয়ার বায়োকেমিক্যাল কম্পোজিশন থেকে কোশ্চেনটা করা হয়েছে, আমরা দেখি। FFFTF, তাহলে potassium is less in epithelium than plasma, false. Potassium is more in epithelium than plasma and sodium is more in epithelium than, এটা মানে কথাটা উল্টানো আর কি, হ্যাঁ। সোডিয়াম হলো মোর স্ট্রোমাতে, ওকে। তারপরে কোশ্চেন কি, ক্লোরাইড ইজ মোর ইন হোল কর্নিয়া দেন টিয়ার, ক্লোরাইড ইজ মোর ইন টিয়ার ফিল্ম, তাহলে ক্লোরাইড টিয়ারে বেশি থাকে, ওকে, কর্নিয়ার চেয়ে। দেন হলো কেরাটন সালফেট মোর দেন কন্ড্রোটিন সালফেট, এটা ট্রু। আর প্রোটিন সিনথেসিস ইন এপিথেলিয়াম ইজ 3 টাইমস মোর দেন স্ট্রোমা, নট 3 টাইমস, এটা হবে 5 টাইমস, ওকে। পরের কোশ্চেন, ফলোইং হ্যাভ হায়ার কনসেন্ট্রেশন ইন অ্যাকুয়াস হিউমার দেন দ্যাট অফ প্লাজমা, মানে প্লাজমার চেয়ে অ্যাকুয়াস হিউমারে কোনটা বেশি থাকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ। প্লাজমার চেয়ে কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে, কোনটা প্লাজমা আর এটাতে সমান সমান থাকে, এইভাবে করে কোশ্চেনগুলো আসে। তাহলে TTFFF, তাহলে পাইরুভেট ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো হ্যাভ লোয়ার কনসেন্ট্রেশন ইন অ্যাকুয়াস হিউমার দেন দ্যাট অফ প্লাজমা, তার মানে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম এগুলো অ্যাকুয়াস হিউমারে প্লাজমার চেয়ে কম থাকে, আর বাকিগুলো বেশি থাকে, পাইরুভেট ক্লোরাইড এগুলো বেশি থাকে। পরে কোশ্চেন রিগার্ডিং অ্যাকুয়াস হিউমার থেকে কোশ্চেন করা হয়েছে, আমি দেখি উত্তর TFFFT, তাহলে IgG, IgM আর প্রেজেন্ট অ্যাকুয়াস হিউমারে, সব ধরনের ইমিউনোগ্লোবুলিনই থাকে, হ্যাঁ। IgG থাকে, IgA থাকে, IgM থাকে, IgE থাকে, IgD থাকে, হ্যাঁ, সবই থাকে। প্লাজমিনোজেন ইজ অ্যাবসেন্ট, ফলস, প্লাজমিনোজেন পাওয়া যায় অ্যাকুয়াস হিউমারের মধ্যে। আপনার অ্যাকুয়াস হিউমারের বায়োকেমিক্যাল কম্পোজিশন দেখবেন কোরআনাতে লেখা আছে, সেখানে প্লাজমিনোজেন কথাটাও রয়েছে। হ্যাজ হায়ার প্রোটিন কনসেন্ট্রেশন দেন প্লাজমা, নো, লোয়ার প্রোটিন কনসেন্ট্রেশন, কারণ যদি প্লাজমার মধ্যে যদি অ্যাকুয়াসের মধ্যে প্রোটিন বেশি থাকে, আপনারা জানেন যে ইউভেটিস হলে প্রোটিন লিক হয়, প্রোটিন অ্যাকুয়াসে বেড়ে যায়, হ্যাঁ। তো প্রোটিন যদি অ্যাকুয়াসে বেশি থাকে তাহলে ক্ল্যারিটি নষ্ট হয়ে যায়, অ্যাকুয়াসে ক্ল্যারিটি থাকে না, আর অ্যাকুয়াসে ক্ল্যারিটি না থাকলে আমরা তো ঠিকভাবে দেখতে পাবো না। এই জন্য নর্মালি অ্যাকুয়াসের মধ্যে প্রোটিন কম থাকবে, এটাই স্বাভাবিক, এটাই লজিক্যাল। তাহলে হাই প্রোটিন কনসেন্ট্রেশন প্লাস অ্যাকুয়াসে থাকবে না, লো প্রোটিন কনসেন্ট্রেশন থাকবে যদি কোনো প্যাথোলজি না হয়। রেশিও অফ অ্যালবুমিন গ্লোবিনিন ইজ লোয়ার দেন দ্যাট অফ প্লাজমা, এটা ফলস, রেশিও অ্যালবুমিন গ্লোবিনিন সেম থাকে। এবার আসেন এসবিএ। এসবিএর ক্ষেত্রে প্রথমটা হলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর ফর মেনটেনিং কর্নিয়াল ট্রান্সপারেন্সি, কর্নিয়াল ট্রান্সপারেন্সি মেনটেনের ক্ষেত্রে কোনটা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। আপনারা জানেন যে কর্নিয়াল ট্রান্সপারেন্সি মেনটেনের ক্ষেত্রে 2 ধরনের ফ্যাক্টর রয়েছে, একটা হলো অ্যানাটমিক্যাল ফ্যাক্টর আর একটা হলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। এর মধ্যে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কোনটা, উত্তর হলো মেটাবলিক পাম্প, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি নিই উত্তর। অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, এই যে এগুলো হলো অ্যানাটমিক্যাল ফ্যাক্টর আর এগুলো হলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। তাহলে অ্যানাটমিক্যাল ফ্যাক্টরের মধ্যে এই যে কর্নিয়াল এপিথেলিয়াম, কোলাজেন ফাইবারের অ্যারেঞ্জমেন্ট, ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট, কর্নিয়াল অ্যাভাসকুলারিটি, অ্যাবসেন্স অফ পিগমেন্ট সেলস, ডিমাইলিনেশন অফ নার্ভ, তারপর হলো নন কেরাটিনাইজেশন, হ্যাঁ, এই জিনিসগুলো হলো অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। আর ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে মেটাবলিক পাম্প, ব্যারিয়ার ফাংশন, আইওপি, ইভাপোরেশন ফ্রম কর্নিয়াল সারফেস, এগুলো হলো ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। পরের কোশ্চেন, লেন্স ট্রান্সপারেন্সি ইজ মেনটেন বাই, লেন্স ট্রান্সপারেন্সি কী ক্ষেত্রে মেনটেন হয়, অ্যাবসেন্স অফ ব্লাড সেল, তাহলে লেন্সের মধ্যে কোনো ব্লাড সেল থাকে না। আপনারা জানেন যে লেন্স, কর্নিয়া এগুলোতে কোনো ব্লাড সাপ্লাই নেই, তাই না, ওকে। তাহলে কী কী ফ্যাক্টর রয়েছে লেন্স ট্রান্সপারেন্সি মেনটেনের জন্য, তাহলে এই ফ্যাক্টরগুলো রয়েছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ফ্যাক্টর থেকে পার্ট 1-এ কোশ্চেন এসেছিল অলরেডি। তাহলে সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেলস, সেমি পারমিয়েবল ক্যারেক্টার, লেন্স ক্যাপসুলের সেমি পারমিয়েবল ক্যারেক্টারিস্টিক্স, sparsity and highly packed nature of lens cells, characteristic arrangement of the lens protein, pump mechanism of lens fiber, এই জন্য lens dehydrated, avascularity and auto oxidation, high concentration of reduced glutathione in lens. Aqueous humor outflow mainly by, aqueous humor outflow mainly by, মানে aqueous humor মেইনলি আউটফ্লোটা যে হয় এটা মেনটেন হয় কীভাবে, আপনারা জানেন যে অ্যাকুয়াস হিউমার
যে ফর্মেশন তিনটা ওয়েতে হয়, তিনটে স্টেপে হয়। একটা হলো ডিফিউজ বা অসমোসিস, আলট্রাফিল্ট্রেশন এবং আরেকটা হলো অ্যাক্টিভ সিক্রেশন। এর মধ্যে 70% ক্ষেত্রে অ্যাক্টিভ সিক্রেশনের মাধ্যমে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন হয়। ঠিক আছে। মেটাবলিজম অফ ক্রিস্টালাইন লেন্স, সেখান থেকে কোশ্চেন করা হয়েছে। উত্তর হলো বি। হেক্সোজ মোনোফসফেট শান্ট ইউটিলাইজ 10% অফ লেন্টিকুলার গ্লুকোজ। আর গ্লাইকোলাইটিক পাথওয়ে 50% অফ লেন্স গ্লুকোজ, এটা ফলস। কেন? কারণ 90% লেন্স গ্লুকোজ মেনটেনই হয় হলো গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে। অধিকাংশ গ্লুকোজ মেটাবলিজম এটা হয় হলো গ্লাইকোলাইটিক পাথওয়েতে। ঠিক আছে। আর ল্যাকটেট অ্যান্ড এটিপিস রেগুলার, এগুলো নর্মাল কথাবার্তা। পরের কোশ্চেন হলো কম্পোনেন্টস অফ ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ার। ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ারের কম্পোনেন্ট কী কী রয়েছে? নন ফেনেস্ট্রেটেড আইরিস ভেসেলস। তাহলে ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ার, তাহলে মনে রাখবেন যে ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ার ফর্মেশন হয় হলো আইরিস ভেসেলের মধ্যে যে নন ফেনেস্ট্রেশন থাকে এন্ডোথেলিয়ামের মধ্যে সেটা, এবং সিলিয়ারি বডির মধ্যে, সিলিয়ারি বডিতে যে পোস্টেরিয়র নন পিগমেন্টেড এপিথেলিয়াম থাকে, এই পোস্টেরিয়র নন পিগমেন্টেড এপিথেলিয়াম সেল এই দুইটার এই দুইটা মিলে হলো ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ার ফর্মেশন হয়। ঠিক আছে। তাহলে দেখেন ইনার নন পিগমেন্টেড এপিথেলিয়াল সেলস অফ সিলিয়ারি বডি অ্যান্ড নন ফেনেস্ট্রেটেড আইরিশ ভেসেল, এই দুইটার মধ্যে টাইট জাংশন থাকে। এই টাইট জাংশন মিলিয়ে হলো ব্লাড অ্যাকোয়াস ব্যারিয়ার। হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ লেয়ার্স ইন কর্নিয়া। কর্নিয়ার মধ্যে সবচেয়ে হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ লেয়ার কোনটা? মনে রাখবেন যে যেই সেলের মধ্যে বা যেই লেয়ারের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি, সেখানে মেটাবলিজমটা বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে হলো এন্ডোথেলিয়ামে। ওকে, আচ্ছা। মোস্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেন্টার অ্যাট ভিট্রিয়াস বডি। ভিট্রিয়াস বডিতে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেন্টার কোনটা? কর্টিক্যাল ভিট্রিয়াস, মেডুলারি ভিট্রিয়াস, হাইলোসাইট, নিউক্লিয়াস অফ ভিট্রিয়াস, নাকি ক্যাপসুল অফ ভিট্রিয়াস? তাহলে উত্তর হলো হায়ালোসাইট। এই হায়ালোসাইটটা হলো মোস্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ। তো সেই কথাগুলো লেখা আছে দেখেন। কর্টিক্যাল ভিট্রিয়াসে 3 টাইপস অফ সেল পাওয়া যায়। কর্টিক্যাল ভিট্রিয়াসে হায়ালোসাইট পাওয়া যায়, ফাইব্রোলাইটস বা অ্যাস্ট্রোসাইট, আর একটা হলো গ্লায়াল সেল। এর মধ্যে হায়ালোসাইট ইন্টিয়ার কর্টিক্যাল ভিট্রিয়াসে পাওয়া যায়, বাট রেট্রোডেন্টাল পার্ট বাদ দিয়ে। ইন্ট্রাঅকুলার প্রেশার, আইওপি সম্পর্কিত কথাবার্তা অলরেডি আমরা এটা একটু আলোচনা করেছিলাম। তাহলে স্লিপ ডিক্রিজেস প্রম্পটলি আইওপি, ঘুমিয়ে থাকলে আইওপি কমে যায়। তাহলে আইওপির আমরা অলরেডি বলেছি যে কিছু লং টার্ম ফ্যাক্টর রয়েছে, কিছু শর্ট টার্ম ফ্যাক্টর রয়েছে। লং টার্ম ফ্যাক্টরের মধ্যে হেরিডিটারি, এজ, সেক্স, রেস, রিফ্র্যাক্টিভ এরর, মায়োপ যারা তাদের আইওপি বেশি থাকে। আর শর্ট টার্ম ফ্যাক্টরের মধ্যে আর্টেরিয়াল ব্লাড প্রেশার, সিস্টেমিক ভেনাস প্রেশার, প্লাজমা অসমোলারিটি, ব্লাড পিএইচ, ডায়োরিনাল ভেরিয়েশন, অ্যানাস্থেশিয়া, এগুলো। ঠিক আছে। হুইচ ওয়ান ইজ ট্রু রিগার্ডিং ইলেকট্রোলাইট কম্পোজিশন? ইলেকট্রোলাইট কম্পোজিশন থেকে কোশ্চেন বরাবরই থাকে। ক্লোরাইড ইজ লেস ইন কর্নিয়াল এপিথেলিয়াম দেন টিয়ার্স, এটা ফলস। তাহলে দেখেন কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে। এই ছকটা একটু দেখলেই হবে যে সোডিয়াম লেভেল কর্নিয়াল স্ট্রোমাতে বেশি টোটাল কর্নিয়ার চেয়ে, দেন টিয়ারের চেয়ে, দেন এপিথেলিয়ামের চেয়ে। তার মানে এপিথেলিয়ামের চেয়ে টিয়ারে হলো সোডিয়াম লেভেল বেশি, টিয়ারের চেয়ে হোল কর্নিয়াতে সোডিয়ামের পরিমাণ বেশি, আর হোল কর্নিয়ার চেয়ে কর্নিয়াল স্ট্রোমাতে সোডিয়ামের লেভেলটা বেশি বা পরিমাণটা বেশি। ভিট্রিয়াস বডি কম্পোনেন্ট মোস্টলি, তাহলে ভিট্রিয়াস বডি মোস্টলি কোনটা দিয়ে তৈরি? ভিট্রিয়াস বডি অনেকগুলো কম্পোজিশন রয়েছে, তাই না? ওয়াটার রয়েছে, বিভিন্ন সাবস্টেন্স রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকে হলো ভিট্রিয়াসের ক্ষেত্রে ওয়াটার। তাহলে ওয়াটার 99% থাকে। তাহলে ভিট্রিয়াসের 99%ই হলো ওয়াটার, আর 1% হলো আদার্স। কী কী আদার্স থাকে? 1%, যেমন কোলাজেন থাকে, হাইলুরোনিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, ইলেকট্রোলাইট থাকে। কোলাজেনের মধ্যে টাইপ 2 কোলাজেন থাকে ভিট্রিয়াসে, এগুলো আমরা আলোচনা করেছি। প্রিডমিনেন্ট কোলাজেন টাইপ ইন স্ট্রোমা। স্ট্রোমাতে কোন কোলাজেনটা হলো প্রিডমিনেন্ট কর্নিয়ার ক্ষেত্রে? তাহলে উত্তর হলো টাইপ 1। তাহলে আপনারা মনে রাখবেন কর্নিয়া এবং স্ক্লেরাতে টাইপ 1 কোলাজেন থাকে, ভিট্রিয়াসে থাকে টাইপ 2 কোলাজেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা।
হাইয়েস্ট পার্সেন্টেজ ইন কর্নিয়াল স্ট্রোমা? কর্নিয়াল স্ট্রোমাতে সবচেয়ে বেশি কোনটা থাকে? ওকে, তাহলে উত্তর হলো কন্ড্রোইটিন সালফেট, তাই না? তাহলে কন্ড্রোইটিন সালফেট ইজ মোর দেন কেরাটন সালফেট, এবং এগুলোকে বলা হয় একসাথে গ্লাইকোস্যামিনিক গ্লাইকেন্স, এগুলো আপনারা জানেন। এবং কেরাটোসাইট যেগুলো সেল থাকে, এই কেরাটোসাইট সেল থেকেই এই গ্লাইকোস্যামিনিক গ্লাইকেন্স এটা প্রডিউস হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিডমিনেন্ট ইলেকট্রোলাইট ইন লেন্স? লেন্সের মধ্যে কোন ইলেকট্রোলাইটটা প্রিডমিনেন্ট? উত্তর পটাশিয়াম। পটাশিয়ামটা হলো প্রিডমিনেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ দ্য আর্লিয়েস্ট প্রসেস অফ অ্যাকোয়াস হিউমার ফরমেশন? অ্যাকোয়াস হিউমার যে স্টেপ রয়েছে এর মধ্যে আর্লিয়েস্ট প্রসেস কোনটা? তাহলে স্ট্রোমাল পুল ফরমেশন। তাহলে প্রথম স্টেপটাই হলো স্ট্রোমাল পুল ফরমেশন, প্রথমে স্ট্রোমাল পুল ফরমেশন হয়। হিউম্যান ক্রিস্টালাইন লেন্স ইউটিলাইজ গ্লুকোজ থ্রু? লেন্স আমরা একটু আগেই বলেছিলাম যে 90% ক্ষেত্রেই গ্লুকোজ গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজ ইউজ হয়ে যায়। এখন এই যে গ্লুকোজ, তাহলে উত্তরটা কী হবে? তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস নাকি অ্যানারোবিক? গ্লাইকোলাইসিস তো দুই ধরনের, অ্যানারোবিক এবং অ্যারোবিক, এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হবে, এই জন্য তো কোশ্চেন মেইনলি এটা করা। তাহলে উত্তর হলো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে লেন্সের যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসেই 90%-এর বেশি ক্ষেত্রেই গ্লুকোজ ইউটিলাইজ হয়ে যায়। তো এই হলো আজকের সলভিং ক্লাস, লেকচার 32 লেকচারের সলভিং ক্লাস। তো আশা করি সলভিং ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।